হ্যাঁ ঠিক আছে, মেশিন নাই আমাদের কাছে, মানে টাকার ফিলিংস নাই, টাকার মেশিন না তো বাবা। ও আচ্ছা, এখানে নৌকাতে উঠবো আমরা যদিও একটু পরে। কোনো সিট নাই, যদিও সবগুলো ডাবল। তারপরে দেখেন, আপনাদের যদি কেউ পরিচিত মনে হয় তাদেরকে একটু শাসাই দিয়েন। তাহলে যদিও নৌকাতে উঠবো, কিন্তু আসলে পকেটে তো টাকা পয়সা সব শেষ, এখন তো ওঠার মতো কোনো ইয়ে নাই। তাহলে এই নৌকায় করে ঘোরার সামর্থ্য আমার নাই। পরে আবার মিজানের বউ ওকে আবার হচ্ছে ঘরতে ঢুকতে নাও দিতে পারে। সবচেয়ে বেশি ভালো লাগছে, বিশেষ করে মিজানের জন্য আমরা সিঙ্গেল দুইজনকে খুঁজে পাইছিলাম। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সারণ সৌরভ। আমরা এখন আছি রাজশাহী পদ্মা গার্ডেনে। তো পদ্মা গার্ডেন থেকে আমরা একটু পদ্মা নদীর পাড়ে আসছি। তো এই জায়গাটি এখন আমরা ঘুরছি আর কি। তো চারিদিকে মানুষজন আছে এখন। তো এখানে ভালোই বাতাস হচ্ছে এবং আজকে রাজশাহীর আবহাওয়াটা অনেকটা গরম। তো এখানে এসে একটু ভালো লাগতেছে আর কি, বাতাস হচ্ছে। আবার ওই পারে দেখতে পাচ্ছি নদীর চর, মাঝখানে চর, হয়তো ওই পারে আরো নদীর অংশ আছে যেটা আমরা এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি না। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখান থেকে অনেক মানুষ আছে যারা হচ্ছে নৌকাতে করে নদীর ওই পারে যাচ্ছে। তো আমি যেটি জানতে পারলাম, এখান থেকে আপনারা যদি আসেন তাহলে নৌকাতে উঠতে পারবেন, এবং নৌকার যে ভাড়াটা সেটা হচ্ছে আপনি পদ্মা নদীর এই পার থেকে ওই পারে যাবেন এবং ওখান থেকে আবার এখানে ব্যাক করে আসলে 50 টাকা করে জনপ্রতি লাগবে আর কি, বর্তমান অনুযায়ী। তো এই জায়গাটি মোটামুটি ভালোই লাগছে এখন, আর বাতাসও হচ্ছে। তো সজীব মামার কেমন লাগছে জায়গাটি? সত্যি এখানে আসলে অনেক সুন্দর একটা পরিবেশ আর কি, অনেক সুন্দর বাতাস হচ্ছে, মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এসে অনেকদিন পর ভালোই লাগলো। আর বিশেষ করে নৌকাতে উঠবো আমরা যদিও একটু পরে। যদিও নৌকাতে উঠবো, কিন্তু আসলে পকেটে তো টাকা পয়সা সব শেষ, এখন তো ওঠার মতো কোনো ইয়ে নাই। তো আপাতত নৌকার কত কি ভাড়া সেগুলো তো শুনলাম, শোনার পর হচ্ছে আর মুড নাই যদিও ওঠার। এখন কথা হচ্ছে, আমাদের যদি কেউ এখানে আসে, এখানে যদি কেউ এসে আপনার হচ্ছে আমাদের ওই যে কলার গাছে যে ভেলা আছে ওটা দেয়, তাহলে হয়তো আমরা নদীর এপার থেকে ওই পারে যাইতে পারি। আসলে না হলে এই নৌকায় করে ঘোরার সামর্থ্য আমার নাই। আমার এখানে সামর্থ্য লাগবে না। এই তো আমাদের মেশিন নাই আমাদের কাছে। হ্যাঁ ঠিক আছে, মেশিন নাই আমাদের কাছে, মানে টাকার ফিলিংস নাই, টাকার মেশিন না তো বাবা। ও আচ্ছা, এখানে বেশ কিছু কপদিকে দেখা যাচ্ছে আর কি, ওরা ওনাদের হচ্ছে ফ্রি টাইমে এখানে এক্সপ্লেন করতেছে। আর এর পাশাপাশি কেউ যদি বেশি আগ্রহ দেখায় তাহলে হয়তো তাদেরকে নিয়ে নদীর ওই পাশে, চরের ওই পাশে নিয়ে যাচ্ছে লুকানো কোনো জায়গায়। মনে করছি যে ওই পাশে কোনো একটা ছোট একটা ঘর বানাবো তাদের জন্য, স্পেশাল কিছু সার্ভিস দেওয়ার জন্য। তো আশা করা যায় নেক্সটে আমি এরকম কিছু উদ্যোগ নিব। তো নৌকা মামা বেশ কয়েকবার আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমাদের আসলে কপতি নাই, আবার টাকা পয়সা কোনো কিছু নাই। এই জন্য আমরা এখানে হচ্ছে ফ্রি চিল মোডে আর কি। বিষয়টা হচ্ছে এরকম, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু কাপলরা আসছে। তো এখানে যারা সিঙ্গেল আসছে তাদের জন্য কিন্তু হেভি সুন্দর ব্যবস্থা। সেটা হচ্ছে এই যে বিশাল নদী, এই নদীটা হাজারো হাজারো সোনা, লোহা, তামা, ছিটিগুলোর ভিড়ে আমরা অসহায় প্লাস্টিক। আচ্ছা, কিচ্ছু করার নাই, আমরা চলো আমরা চলে যাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে একটু ডিস্টার্ব করে আসি। আসলে কোনো সময় যদি এখানে ওই কলার গাছের ভেলাটা আমাদের জন্য সার্ভিস দেওয়া হয় তাহলে খুব বেশি ভালো হতো। আমরা এই কলা গাছের ভেলা নিয়েই কোনো সময় হয়তো সফর করবো, এরকম আমার চিন্তা ভাবনা আছে। কপতিগুলোকে দেখা যাচ্ছে, তো ভুল করে আপনাদের পরিচিত কেউ বের হয়ে গেলে আমাদের দোষ নাই। আসেন দেখাই, আরো বেশ কিছু কপতি আছে, আমরা আসলে আমাদের নাই আর কি মানুষের। চলে আসছে অনেক কাছাকাছি, তো সেক্ষেত্রে আমাদের কোনো দোষ নাই, আমরা দেখাচ্ছি।
দেখি সামনে কোনো হচ্ছে সিঙ্গেল কেউ আছে কিনা, যদি থাকে তাহলে মিজান সাহেবকে দেখায় দিই। দাড়িওয়ালা মানুষ ওকে এখন পছন্দ করে কিনা দেখি, পরে আবার মিজানের বউ ওকে আবার হচ্ছে ঘরে ঢুকতে নাও দিতে পারে। মনে হচ্ছে সামনে সিঙ্গেল কাউকে পাওয়া যেতেও পারে, দেখি চলো আমরা একটু দেখি সামনে যে পাই কিনা। সিঙ্গেল কোনো সিট নাই, যদিও সবগুলো ডাবল। তারপরে দেখেন আপনাদের যদি কেউ পরিচিত মনে হয় তাদেরকে একটু শাসাই দিয়েন। No, God, please, no, no! নেক্সট টাইম যেন কেন এখানে বসবে। আচ্ছা, আমরা আর বেশি দূরে না যাই, ওইদিকেও হাঁটলে আরো দূরে। তো আমরা অনেক দূরে আসছি আর কি এখানে। তো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, দেখতে পাচ্ছেন আপনারা। ক্যামেরাতে ভালো মতো দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, তবে দূরে আপনারা দেখতে পাবেন যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আমি জানি না কিছুক্ষণ পর বৃষ্টি হবে কিনা। তো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এখন এখানে। তো আর আস্তে আস্তে জায়গাটাও অনেক গরম হয়ে যাচ্ছে আর কি, আর বাতাসও ওই রকম আর নাই। তারপরেও পদ্মা নদীর পাশে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এই আর কি। তো আজকের এই ছোট্ট একটি ব্লগে আমাদের সাথে মিজান মামাও রয়েছিল। তো আমরা এই পদ্মা গার্ডেন অর্থাৎ পদ্মার পার্কটি ঘুরে দেখলাম। তো আমাদের মোটামুটি ভালোই লাগলো। এই জায়গাটি ঘোরার মতো আর কি আছে। বিকালের দিকে আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো, আমরা যেহেতু দুপুরের দিকে আসছি এই কারণে আর কি একটু রোদের তাপ বেশি, তারপরেও বাতাস ছিল। যাই হোক, তো এখানে মিজান মামার কেমন লাগছে আমাদের একটু শেয়ার করেন। মূলত আলহামদুলিল্লাহ এখানে অনেক মিজানের সবচেয়ে বেশি ভালো লাগছে, বিশেষ করে মিজানের জন্য আমরা সিঙ্গেল দুইজনকে খুঁজে পাইছিলাম। তো যাই হোক অনেক আলহামদুলিল্লাহ এখানে মানে যাই হোক সামনে নদী তো নৌকা তো ছেড়ে দিয়েছে অলরেডি। অনেক সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ওই নদীর ওই পাশে সম্ভবত ইন্ডিয়ার বর্ডার, ওখানে অনেকজন যাচ্ছে। যদিও আমরাও ইন্টেনশন করছিলাম যাওয়ার জন্য, কিন্তু সেরকম মুড আমাদের না থাকার কারণে আমরা চলে যাচ্ছি। তো আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন, জায়গাটি অনেক সুন্দর। এটা আপনি না বললেও দেখা গেছে যে অনেকে আসবে, ঘুরবে, তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, কোয়ালিটি টাইম এক্সপেন্ড করবে এখানে। তো সব দিক দিয়ে হচ্ছে তাদের জন্য এটা অনেক ভালো লাগা কাজ করবে। তবে একটু সতর্কতা অবলম্বন করে আসবেন, কারণ এই চত্বরগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের ছিনতাইকারী বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো একটু সিকিউর মেনটেন করে আসবেন। আর সব মিলে আশা করি আপনাদের এই জায়গাটা ভালো লাগবে, আর এই আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর আছে। তো সবশেষে আমরা হচ্ছে আপনারা আমাদের এই ভিডিওটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো সেসব দিয়ে আমাদের সৌরভ মামা কিছু বলতে শেষ করছি। তো যাই হোক আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।